নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আমাকে আপনারা প্রায় কমেন্ট করেন যে কি খেলে গলা ভালো হয় আর কোন খাবারগুলো অ্যাভয়েড করা উচিত যাতে আমাদের গলা ভালো থাকে, গলা যাতে না বসে যায় বা গলার ওভারঅল সব ঠিক থাকে। তো একটা কথা আমি আপনাদের সবাইকে প্রথমে বলতে চাই, শুধু যে গলার কথা ভাবছেন তাহলে কিন্তু হবে না, ওভারঅল আমাদের হেলথের কথা ভাবতে হবে। আমাদের শরীরের প্রত্যেকটা অংশের কথা আমাদের কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, এই যে আমরা সিঙ্গার্স বা আমরা যারা ভোকালিস্ট, আমরা যারা কণ্ঠশিল্পী, তাদের একটা স্পেশাল আমাদের ট্রিটমেন্ট নিতে হয় গলার ক্ষেত্রে, কারণ এটাই হচ্ছে আমাদের পেশা বা গলা দিয়েই কিন্তু আমাদের রেওয়াজ বা আদার্স যেসব কাজ থাকে। তো এটা তো মেন, কিন্তু ওভারঅল আমি দেখেছি ম্যাক্সিমাম যারা আপনারা আমার ভিডিও দেখেন কেউ কিন্তু পেশাদারিভাবে, আমি খুব কম আপনারা কিন্তু যারা গান বাজনা করেন, গান বাজনার সাথে জড়িত, কিন্তু ম্যাক্সিমাম আপনারা সবাই হয় কেউ হাউস ওয়াইফ, কেউ জব করেন, কেউ বিজনেস করেন। তো ওভারঅল কিন্তু আপনাদের প্রথম কথা শুধু গলার দিকে নজর না রেখে ওভারঅল হেলথের দিকে নজর রাখতে হবে। আমি কিন্তু রোজ জিমে যাই এবং ওভারঅল একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যারা আমার বয়সী 25 থেকে 30-এর মধ্যে আছেন, তাদের বলবো আপনাদের তো এখন আমাদের যে যারা এজ আছেন, তো আমাদের কিন্তু কোনো সেরকম সমস্যা হয় না, না হওয়াই উচিত যদি শরীর খারাপ না হয়। কিন্তু যারা একটু মাঝ বয়সী 30 বলবো না, 35, 40, 45 এবং তার ঊর্ধ্বে, আপনাদের কিন্তু আমি মনে করি কিছু না কিছু অন্তত আপনাদের রোগ ভোগ আছেই, হয় প্রেশার, নয় সুগার, নয় থাইরয়েড, এই ধরনের কিছু। তো যারা এইগুলোকে নিয়েও রেওয়াজ করছেন তাদের জন্য আমি স্পেশালি বলবো যে আপনারা যেসব ডাক্তার দেখান, আপনাদের যে ডাক্তার, সেই ডাক্তার যেটা বলবে যে এটা খেলে শরীর খারাপ করবে, এটা খেলে শরীর ভালো থাকবে, আপনারা কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ সবসময় নেবেন। আমি যেটা বললাম যে শুধু গলার খেয়াল রাখলে হবে না, প্রথম কথা আমাদের ওভারঅল শরীর যাতে ঠিক থাকে, শরীর ঠিক থাকলেই তো মন ঠিক থাকবে, আর মন ঠিক থাকলেই তো আমরা ঠিকভাবে গান বাজনা করতে পারবো। তো ওভারঅল কিন্তু আমাদের শরীর ঠিক থাকা খুব দরকার, শুধু এই নয় যে গলার উপরে আমি লেগে থাকলাম, তা না। তো যারা বললাম যে মাঝ বয়সী এবং তার উপরের আপনারা আপনাদের যাদের বয়স, অবশ্যই কিন্তু আপনারা ওষুধের পাশাপাশি যেসব ডাক্তাররা বলে যে নিয়মিত হাঁটতে হবে এবং যোগা যদি আপনারা করতে পারেন খুব ভালো হয়, অথবা আপনারা যারা হালকা ফুলকা জিম করেন খুব ভালো, এবং সকালে চেষ্টা করবেন প্রাণায়াম করার যাতে শরীরটা আরও সুস্থ থাকে। এবং আসল বিষয় যেটা খাবার, যার সুগার তার আপনারা নিজেই জেনেন যে আলু খাওয়া বারণ, মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া বারণ, যাতে ইনসুলিন স্পাইক না করে। তো আপনারা এটা সবাই আপনারা জানেন যাদের যা রোগ আছে। কিন্তু স্পেশালি গলার ক্ষেত্রে আমি বলবো যে খাবার, এটা আমার একটা অ্যাডভাইস বা টিপস বলতে পারেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার সাথে কোনো কারোর মিল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার যেটা, আপনারা তো আমার ভিডিও দেখেন, আমার কথা শুনতে এসছেন, তো আমার ক্ষেত্রে আমি বলবো যে খাবার, সেটা হতে পারে টক, সেটা হতে পারে ঝাল, সেটা হতে পারে মিষ্টি, সেটা হতে পারে ঠান্ডা কোনো কিছু পানীয় বা আইসক্রিম, যে খাবার এতদিন তো আপনি কোনো না কোনোবার এগুলো তো খেয়েছেন, তো এইগুলোর মধ্যে যে খাবারগুলো আপনার শরীরে আনন্যাচারাল বিহেভিয়ারের সৃষ্টি করে, আপনার অস্বস্তি হয়, এবার সেটা হতে পারে গলা বসে যেতে পারে, হতে পারে অন্য কিছু অ্যালার্জি হতে পারে, অন্য কিছু পেট খারাপ হতে পারে, অন্য কিছু সিমটম হতে পারে, কিন্তু যে খাবার আপনাদের বডিতে আপনারা একবার দুবার খেলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য সুইট না, যেবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেক মানুষের যে সেম খাবার খেলে প্রবলেম হবে, আবার প্রবলেম নাও হতে পারে, ঠিক আছে? তো গলার ক্ষেত্রে আমি যেটা বলি, ধরুন কারোর আইসক্রিম খেলে গলা ধরে যায় বা বসে যায় বা ঠান্ডা লেগে যায়, এই সমস্যাটা, কারোর কোল্ড ড্রিঙ্কস খেলে, আবার কারোর টক খেলে, ফুচকা খেলে, টক জল, তেঁতুল জল যেটা, আবার কারোর কামরাঙা, তারপরে পাকা কুল, ঠিক আছে? এই সবগুলো অনেকের আছেন যারা এগুলো খেলে আপনাদের প্রবলেম হয়, গলা হোক বা ওভারঅল হেলথের হোক। আপনারা কিন্তু এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এই নয় যে একদম বন্ধ করে দেবেন। যদি আপনাদের খেতে ইচ্ছা করেন অবশ্যই খাবেন, যেমন আমার ক্ষেত্রে আমার টক দই খেলে খুব অসুবিধা হয়, অসুবিধা মিনস আমার ঠান্ডা লাগে, আমি জানি না কেন, এবং দুগ্ধ জাতীয় বেশি জিনিস খেলে আমার শ্লেষ্মা বা কফ জাতীয়, মিউকাস জাতীয় জিনিস ফর্মেশন বেশি হয়। তো আমি অ্যাভয়েড করি পাকা কলা, দুধ, দই, এগুলো কিন্তু আমি অ্যাভয়েড করি।
অপরপক্ষে আমাকে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেন যে আমি ওই খাই, বা আপনি যারা আমাকে পার্সোনাল চেনেন জানেন না আমি খুব ফুচকা খাই এবং টক জাতীয় জিনিস খুব ভালো খাই। তো এদিকে কিন্তু আমি এদিকে মাঝে মাঝে যে ফুচকা খাই, এই নয় যে রোজ খাই তা না, ফুচকা টক জল খাই অথবা তেঁতুল খাই, পাকা তেঁতুল নুন দিয়ে। এখনই আমার জিভে জল চলে আসছে যাই হোক বলতে বলতে। তো এইগুলো কিন্তু টুকটাক আমি টক জাতীয় খাবার খাই, ঠিক আছে। তো আমার প্রবলেমটা আমি নিজে বুঝেছি যে আমার এইটা খেলে আমার খুব একটা প্রবলেম হয় না, হয়তো ফিউচারে হতে পারে, কিন্তু এই বয়সে হচ্ছে না। সুতরাং আমি মাঝে সাঝে আমার ইচ্ছা হলে আমি আমার ইচ্ছাটা পূরণ করব। বয়স চলে গেলে তো আর ইচ্ছা থাকবে না। তো যাই হোক, তো আপনারা মানে যেটা বলার যে আপনাদের যে খাবারগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই খাবারটা খেলে আপনার গলা বসে আছে, তখন অ্যাভয়েড করবেন। আমি বারবার বলি, এবং প্রত্যেকটা, আর যারা কোনোদিন কিছু খাননি আপনারা, তারা কিন্তু এক একটা খাবার খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। যদি শরীর খারাপ হয় তখন সেইগুলো অ্যাভয়েড করবেন, যারা এখনও জানেন না। আমি যেমন জানি যে আমার কোন কোন খাবার খেলে প্রবলেম হয় আর কোন কোন খাবার খেলে প্রবলেম হয় না, তো আমি সেগুলোকে, যেগুলো আমার প্রবলেম হয় সেগুলো আমি অ্যাভয়েড করি বা কম খাই। এই নয় যে একদম কাট করে দিই, মানে বন্ধ করে দিই, মাঝে সাঝে খাই। তো এটি হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবং আপনারা আমাকে প্রায় কমেন্ট করেন বলে আমি এই ভিডিওটা বানালাম, ঠিক আছে। এটা একটা বেসিক, আমি কি বলবো, আর এটা Q&A টাইপের হয়ে গেল আর কি, যে কি খাবার খেলে কি বলে হয় না। যেমন ডাক্তাররা অনেক ইউটিউবে ভিডিও করে যে কি খাবার খেলে এই ভালো হবে ওই খারাপ হবে। অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল ডায়েট যদি ঠিক থাকে, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের মাত্রা যদি ঠিক থাকে, এবং সেটা এবং প্রপার নিউট্রিশন, ফল খেতে হবে এবং ভিটামিন ট্যাবলেট যদি থাকে, এইগুলো যদি প্রপার ডায়েট মেনটেন হয়, তাহলে আমাদের শরীর সুস্থ থাকারই কথা। তো তাও কিন্তু আপনারা যেটা বলছি বারবার, যে খাবারগুলো খেলে আপনার গলার প্রবলেম হয়, ধরুন আপনি টক খেলেন, আপনার গলা প্রবলেম হচ্ছে, কফ বেশি হচ্ছে, আপনি সেগুলো অ্যাভয়েড করবেন, কম খাবেন, ঠিক আছে। কারো আইসক্রিম খেলে, আমার যেমন আইসক্রিম খেলে অনেকটা সময় আমার ঠান্ডা লাগে, আমি খাই না, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে আমারও মাঝে সাঝে ইচ্ছা করে খাই, ঠিক আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে এবং ওয়েদারের উপরে। একদম সিজন চেঞ্জের সময় কিন্তু বেশি আপনারা এগুলো অ্যাভয়েড করবেন, ঠান্ডাগুলো, কারণ সিজন চেঞ্জের সময় শরীর খারাপ হয়, যেমন এই সময়, যে ফেব্রুয়ারি মাসটা। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান 1-to-1 ইন্ডিভিজুয়ালি, তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।